হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ মজার একটি রেসিপি, গরুর মাংস ভুনা। রেসিপিটি পেতে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। চলুন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাংসগুলো সিনার থেকে নেয়া, তাই এখানে হাড়, মাংস, চর্বি মিলানো আছে। চুলোয় আমি একটি কড়াই দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিব, কারণ মাংসগুলোতে অলরেডি অনেক চর্বি আছে। আর দেব আমি ফ্রোজেন করা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে দেব কিছু গোটা মশলা। এখানে আমি 3-4 পিস দারচিনি নিয়েছি লবঙ্গ, 2টি বড় কালো এলাচ, 1টি তেজপাতা, কয়েকটি ছোট এলাচ আর গোলমরিচ। গোটা মশলাগুলো দিয়ে আমি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা আর জিরা বাটা। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ আর 1 টেবিল চামচ জিরা বাটা নিয়েছি। এখন দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আর লবণ। সবগুলো আমি দেড় চা চামচ করে নিয়েছি। অ্যাকচুয়ালি ঝালটা যার যার যেমন পছন্দ আপনারা ওভাবে দিয়ে নেবেন। দেব সামান্য পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি মশলাটা ওই পর্যন্ত কষিয়ে নিব যেই পর্যন্ত তেলটা উঠে না আসে। ব্যাস হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মশলাতে বেশ তেল উঠে আসছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নিব, যেন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর আমি এখানে দেব টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটো পিউরি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটা ঢেকে রান্না করব কয়েক মিনিট। 5-7 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, অসাধারণ একটা কালার আসছে। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসছে। এটা থেকে আরও পানি বেরোবে। এখানে আমি আপাতত আর কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বেরোবে এটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব। এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আশা করি। আমি কিন্তু এই ফাঁকে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, অনেকটা পানি বেরিয়ে এসেছিল। এখন দেখতে পাচ্ছেন পানিগুলো সব টেনে গেছে, এখানে আর কোনো পানি নেই। মাংসগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 মগ পরিমাণ পানি দিব। এটা দিয়ে আমার বাকি মাংসটুক যতটুকুন মানে সেদ্ধ হওয়ার বাকি আছে সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটাও থেকে যাবে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মাংসটা বেশ মানে পানিগুলোতে বলক চলে আসছে।
মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি আর ঢেকে দিব না। এভাবেই মাঝারি আঁচে আমি মাংসগুলো রান্না করতে থাকবো। দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটা টেনে আসছে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আর এখানে আমি কয়েকটি লাল, সবুজ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, বলে বুঝাতে পারতেছি না। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে আমার ভিডিওটি। আমার রান্নাটা শেষ অলরেডি। এখন আমি মাংসটা ঢেকে দিব আর চুলোটা বন্ধ করে দেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলব। দেখতে পাচ্ছেন মানে এত মজার একটা রেসিপি আমি আসলেই বুঝাইতে পারতেছি না। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মাংসর তরকারিটা কিন্তু আপনারা চাইলে লুচি, পরোটা, ভাত, ভুনা খিচুড়ি সব কিছু দিয়েই খেতে পারবেন। যা দিয়ে খাবেন সেটাতেই ভালো লাগবে। তো এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।